নিকোলাস পুরান তো লোভী, শুধুমাত্র টাকার জন্যই ক্রিকেট খেলে, না হলে কেন এত কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবে এমনটা সবাই বলছে। কিন্তু এটাই কি আসল কারণ, নাকি এর পেছনে অন্য কোনো সত্যি লুকিয়ে আছে? আসুন আজ ওয়েস্ট ইন্ডিজ সম্পর্কে অন্ধকার সত্যটা বলি। ধরুন আপনি অনেক স্ট্রাগল করার পর অবশেষে দেশের হয়ে ক্রিকেট খেলছেন এবং ইতিমধ্যেই অনেক রেকর্ড গড়ে ফেলেছেন। সবাই আপনাকে টি-20 ক্রিকেটের বাদশা বলে, বাঘা বাঘা বোলাররাও আপনার সামনে বল করতে ভয় পায়। কিন্তু তার সত্ত্বেও আপনার দেশের ক্রিকেট বোর্ড যদি আপনাকে সম্মান না করে, যদি তারা আপনাকে যথেষ্ট বেতন না দেয় এবং আপনি দলে থাকবেন কিনা তারও কোনো নিশ্চয়তা নেই, তাহলে এমন অবস্থায় আপনি কি করতেন? নিশ্চয়ই অন্য বিকল্প খুঁজে নিতেন। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা ঠিক এটাই করেছিল। তারা একটু সম্মান এবং ভালো বেতন পাওয়ার জন্য ফ্রাঞ্চাইজি ক্রিকেট বেছে নিয়েছিল। কিন্তু এটা যে শুধুমাত্র নিকোলাস পুরানের সাথে হয়েছে এমনটা নয়। তার সাথে সাথে আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও ক্রিস গেলও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড দ্বারা বারবার হেনস্থা হতে হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দুর্নীতি এতটাই বেড়ে গিয়েছিল যে যারা এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলার সাহস করত তাদের পারফরমেন্স ইস্যু বা ফিটনেস ইস্যুর নামে দল থেকে বাদ দেওয়া হতো।